কি হারাধন বাবু, এখন কেমন জানাচ্ছে? শরীর আগে থেকে একটু ভালো লাগছে? না ডাক্তারবাবু, ভালো নয়। মনে হচ্ছে আমি আর বাঁচবো নাই। ডাক্তারবাবু, আমার বাড়ির লোকজন দেখে একটু আসার জন্য খবর দিয়ে দিবেন। ঠিক আছে, আমি আপনার বাড়িতে খবর দিয়ে দিচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ ডাক্তারবাবু, কি আর চিন্তা করব? চিন্তা তো আমার শুধু একটাই, আমার ঘরের লোকজনদেরকে নিয়ে। আমি না থাকলে কি করবে ওরা কে জানে। লড়াই ঝগড়া করে মরবে না কি? তাই ওদের সঙ্গে একটু কথা বলবো। বলে দিবেন আমার বেটা বিটি বউ সবাই যেমন আসে। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি খবর জানিয়ে দিচ্ছি। ও ডাক্তার বাবু, এখন পচির বাবাকে কেমন দেখলেন? কি বুঝছেন? সব ঠিকঠাক আছে তো? দেখুন ম্যাডাম, আমরা তো সব চেষ্টাই করেছি, কোনো বাদ দিই নেই। আমরা হচ্ছি সামান্য নগণ্য মানুষ, এখন উপরওয়ালাই ভরসা। দেখুন উনি কি করেন। হারাধন বাবু আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চান, সেই জন্য আমাকে বললেও খবর দিয়ে দিতে, আর সেই জন্য আপনাদেরকে ডেকে পাঠানো হয়েছে। শুন বাবা যোগা, মাধা, এ বলা, আমি মনে হচ্ছে আর বাঁচবো না রে। তাই তোদের সঙ্গে কিছু কথা বলবো বলে ডাক্তারবাবুকে বলে আর তোদেরকে ডাকি পাঠাইলাম। শুন শুন তোরা, যোগা, প্রতাপ বাগানের 10টা বাড়ি আজ থেকে তোর। হ্যাঁ। হ্যাঁ বাবা, ঠিক আছে। আর মাধা, কেরানি বান্ধের 12টা বাড়ি আজ থেকে তোর। হ্যাঁ বাবা, ঠিক আছে। আর এ বলা, কেন্দ্রবাড়ির 9টা ফ্ল্যাট আজ থেকে তোর। হ্যাঁ বাবা, ঠিক আছে। রোগো, শুনছ পচির মা? বলছি গ্রিন গার্ডেনের সব কটা তোমার। হ্যাঁ গো, ঠিক আছে পচির বাবা। এ পচি, ঘরের সামনাসামনি যেগুলো আছে ওগুলো তোর। হ্যাঁ বাবা, ঠিক আছে। সরি, হারাধন বাবু আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমরা যথাসাধ্য চেষ্টা করলাম, কিন্তু হারাধন বাবুকে আর বাঁচাতে পারলাম না। সরি, হি ইজ নো মোর, হি ইজ নো মোর। হারাধন বাবু বড্ড ভালো লোক ছিল, কিন্তু কি আর করা যাবে? উপরওয়ালা ডেকে দিল, করার কিছু নাই, সবই উপরওয়ালার ইচ্ছা। কি আর করা যায়? যা হয়েছে হয়েছে। কিন্তু লোকটা বড় ভালো ছিল, আপনাদের জন্য কত চিন্তা ভাবনা করতো, কত চিন্তা ভাবনা, সে আর কি বলবো। আপনারা কিন্তু অনেক ভাগ্যবান, উনি আপনাদের জন্য এত সম্পত্তি রেখে গেছেন, এত সম্পত্তি। উফ, সে তো আপনারা পুরা বসে বসে খাবেন। ও ডাক্তার, কিসের সম্পত্তি? আমরা হচ্ছি গয়লা। ও দুধওয়ালা ছিল, ঘরে ঘরে যেয়ে সকালে উঠে আর দুধ দিতে যেত। এই ঘরে সে ঘরে, এই ফ্ল্যাটে সেই ফ্ল্যাটে যেয়ে যেয়ে আর দুধ দিত। ও কোনো সম্পত্তি রেখে যায় নাই, ওই সকালে উঠে যে দুধ দিবে সেই কাজের ডিউটিটা ভাগ করে দিয়ে গেল।